এখন তো সহজে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। ওয়েবসাইট তৈরি করলেন কিন্তু লিখতে পারছেন না কি লিখবেন ব্লগ পোস্টে। আমি এখানে একটা মেইন কিওয়ার্ড দিয়ে দিলাম বাংলাদেশিদের জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার শীতকালের জন্য, মানে এরকম টাইটেল দিলাম। দেখেন এআই আমাদেরকে পুরো আর্টিকেল বা এই ব্লগ পোস্ট আমাদেরকে জেনারেট করে দিয়েছে ছবি সহ। দেখে মনে হচ্ছে কেউ একজন লিখেছে ম্যানুয়াল রাইট। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েবসাইট তৈরি করে কিন্তু আমরা চাইলে আর্ন করতে পারি অ্যাডসেন্সের মাধ্যমে। আপনারা হয়তো এই ব্যাপারগুলো ইতিমধ্যে অনেকেই জানেন। আমরা বহু আগে কিন্তু একটা ভিডিও তৈরি করেছিলাম যেখানে দেখিয়েছি আমরা কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে। এছাড়াও এখন সম্প্রতি সময় বেশ কিছু নতুন টুল আসছে যেগুলো দিয়ে ফ্রিতে করা যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো কীভাবে একটা এআই টুল ব্যবহার করে আপনার ওয়েবসাইটের জন্য আপনি ব্লগ পোস্ট আপনি জেনারেট করতে পারবেন মাত্র এক ক্লিকে। এবং আমরা প্রথমে চলে আসবো ব্রাউজারে, লিখবো এসইও রাইটিং এআই। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সরাসরি চলে আসতে পারেন। এখানে আসার পর প্রথমে আমরা সাইন আপ প্রসেসটা কমপ্লিট করে নিব। আমাদের অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমরা সেটা ব্যবহার করব। সরাসরি আমরা ড্যাশবোর্ডে চলে ওকে, এখানে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আর আপনি ফ্রিতে কিন্তু 4-5টা ব্লগ পোস্ট জেনারেট করতে পারবেন। এটা একটা সুবিধা মনে হয়েছে। তো এখানে অনেকগুলো টুল আছে, আমরা সবগুলো টুল নিয়ে তো কথা বলবো না, তবে এখানে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যে টুলটা সেটা হচ্ছে ওয়ান ক্লিক ব্লগ পোস্ট। এটার মাধ্যমে মাত্র এক ক্লিকে আমরা এটা জেনারেট করতে পারবো। সো পুরো ভিডিওটি আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিভাবে কাজ করে। আমরা প্রথমেই এখানে যাচ্ছি, এখানে রয়েছে মেইন কিওয়ার্ড। এখানে আপনাকে একটা কিওয়ার্ড দিতে হবে যেটা মেইন কিওয়ার্ড হিসেবে কাজ করবে আপনার পুরো আর্টিকেল বা পুরো পোস্টটা জেনারেট করার, ব্লগ পোস্টটা জেনারেট করার জন্য। সো এটা অনেক ইম্পর্টেন্ট। এরপর এখানে আপনি একটা টাইটেল জুড়ে দিতে পারেন, টপিক ইনক্লুড করতে পারেন এখানে কি টপিকে হবে। তো আমরা প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে মেইন কিওয়ার্ড, মানে এখানে আমরা চাচ্ছি যে আপনি যে ব্লগ পোস্টটা আপনি করবেন সেটা কি নিয়ে হবে, মানে কোন টপিকে হবে সেটা আমরা এখানে দিয়ে দিব। জাস্ট আমরা এখান থেকে যেটা করব, আমি এখানে লিখে রেখেছি বাংলাদেশিদের জন্য শীতকালে স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার। আমি বাংলায় লিখেছি, আপনি ইংলিশেও লিখতে পারেন, যে কোনো ভাষায় লিখতে পারেন। আর মানে যে কোনো টপিক হতে পারে। আপনি বিভিন্ন ওয়েবসাইটে তো সার্চ করে বিভিন্ন বিষয় আপনি খোঁজ করেন, তো ওটা ম্যানুয়ালি লিখে আপনি জাস্ট এইটা এআই আপনাকে লিখে দেবে। এবং এটা কতটা মানে ইজিলি করতে পারে, ইজিয়েস্ট ওয়েতে আমরা এটা করতে পারি সেটা আপনি একটু পরেই জানতে পারবেন। এখানে টাইটেল আমরা কি দিব, এখানে টাইটেল দিতে পারি আমি সুস্থ থাকার জন্য শীতকালের খাবার দাবার। আমরা এখান থেকে এই টাইটেলটা দিয়ে দিচ্ছি। ওকে, এখন এখানে রয়েছে, আমি তো এখানে বাংলায় লিখেছি, আমাদের কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, ভাষাটা চেঞ্জ করে দিতে হবে। যেহেতু আমরা বাংলায় টাইটেল দিয়েছি, তো আমরা এখানে দিব বাংলা। এখানে বাংলা সহ আরও প্রচুর ভাষা আছে যেগুলো দিয়ে আপনি জেনারেট করতে পারেন। যারা ইন্ডিয়ার আছেন, ইন্ডিয়ার হিন্দি দিয়েও করতে পারেন, তবে বাংলা সিলেক্ট করছি। আর্টিকেল সাইজ এখানে আমরা দিচ্ছি মিডিয়াম ঠিক আছে আমার মনে হয়। ওকে, তারপরে এটা ঠিক আছে। টোন অফ ভয়েস এখানে ফ্রেন্ডলি দেওয়া আছে, এটা আমার মনে হয় যে ইনফরমেশনাল দিলে ভালো লাগবে, বেটার আউটকাম পাবো। এখানে রয়েছে এআই মডেল, এখানে পপুলার যেটা আছে আমরা সেটাই রাখছি আর চেঞ্জ করছি না এখান থেকে। পয়েন্ট অফ ভিউ এখানে আমরা এটা রান করে দিচ্ছি আর এইগুলো এই অবস্থায় থাকবে। টার্গেট কান্ট্রি, যেহেতু এটা আমি বাংলা ভাষায় তৈরি করতে চাচ্ছি তাই এটা টার্গেট কান্ট্রি আমার মনে হয় বাংলাদেশ দেওয়া উচিত। হিউম্যানাইজ টেক্সট এটাই থাকবে। ওকে, এখান থেকে আপনার ব্র্যান্ড ভয়েস আমরা এটা এই অবস্থায় রাখছি। ডিটেল টু ইনক্লুড, এখান থেকে আপনি আরও ডিটেল ইনক্লুড করতে পারেন। তো এইটাও আমরা আসলে এখান থেকে স্কিপ করে যাচ্ছি। ওকে, মিডিয়া হাব সেকশনটার ব্যাপারে বলতে চাই। এখানে রয়েছে এআই ইমেজ। আপনি যদি আপনার যে আর্টিকেলটা লিখে দেবে, যে ব্লগ পোস্টটা আপনাকে জেনারেট করে দিবে, সেটা কি এআই ইমেজে হবে নাকি আপনার রিয়েলিস্টিক ফটো চাচ্ছেন? তো আমরা এআই ইমেজই চাচ্ছি, সেটা রিয়েলিস্টিক হবে কিভাবে সেটাও দেখাবো। কয়টা ইমেজ থাকবে, আমরা চাচ্ছি 4টা ইমেজ থাকবে। ইমেজ স্টাইল আমরা দিব ফটো স্টাইল। এরপর ইমেজের যে সাইজ আছে এটা এই সাইজটাই দিয়ে দিচ্ছি আমরা, এটা এই পোস্টের জন্য এটাই ঠিক আছে।
16:9 রেশিওতে হবে। অ্যাডিশনাল ইনস্ট্রাকশনস আমরা যদি এখানে দিয়ে দিই, রিয়েলিস্টিক ফটো, ওকে। এখানে আপনার যদি কোনো ব্র্যান্ড নেম দিতে চান আপনি, সেটা আপনি এখানে জুড়ে দিতে পারেন। আমরা এখানে দিলাম ওকে, আমরা এটা দিয়ে দিচ্ছি দেশ আমার। ওকে, আপনার এই পোস্টে ওরা কি করবে, কোনো ইউটিউবের ভিডিও কি ইনক্লুড করে দিবে? যদি আমরা দিতে চাই সেটা আমরা ইয়েস করব। কয়টা ভিডিও থাকবে? আমি চাচ্ছি 2টা ভিডিও থাকবে। লেআউট অপশনস এখানে আমরা এটাই রাখছি। এবার আসছি এসইও পার্টে। তো আপনার এই পোস্টটা সার্চ করে কি লিখে সার্চ করে হচ্ছে মানুষজন পেতে পারে, সেই কিওয়ার্ডগুলো এখানে দিয়ে দিতে পারেন, যেটা আমরা ট্যাগ বলে থাকি অনেকে। তো আপনি যদি চান ম্যানুয়ালি লিখতে পারেন, আর যদি আপনি চান যে এআই আপনাকে এটা লিখে দিবে, যেহেতু এটা আপনাকে এই এসইও প্রসেসটা আপনাকে এআই করে দিচ্ছে এখানে, তাহলে আমরা এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি ওরা জেনারেট করে দিবে বেশ কিছু। আমরা কিছুক্ষণ ওয়েট করি এটা তৈরি হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিওয়ার্ড মানে ট্যাগ চলে আসছে। বাংলাদেশিদের জন্য শীতকালে পুষ্টিকর খাবার, শীতকালীন খাদ্যাভ্যাস, উষ্ণ খাবার, শরীরের তাপ বৃদ্ধি, এরকম বেশ কিছু কিওয়ার্ড লিখে দিয়েছে, যেটা আর আপনাকে ম্যানুয়ালি লিখতে হলো না। বা এছাড়াও আপনি যদি চান নিজেই লিখতে পারেন। স্ট্রাকচার, এখানে আমরা এই পার্টটাও স্কিপ করে যাচ্ছি। আচ্ছা, এই পয়েন্টে এখানে যেটা হবে, আপনার ওয়েবসাইটটা কানেক্ট করতে হবে এটার সাথে। তাহলে আপনি এখান থেকে জেনারেট করে আপনি সেটা কিন্তু চাইলে আপনার সরাসরি আপনার যেই ওয়েবসাইট আছে সেখানে পাবলিশ করতে পারেন। তো এখানে আপনার যে পোস্টের নিচে থাকে সোশ্যাল মিডিয়াগুলোর লিঙ্ক, ওগুলো এটা অ্যাড করতে পারেন এখানে। এগুলো আমি দেখাচ্ছি না, যেহেতু আমাদের এখন ওয়েবসাইটের সাথে আমরা এটা কানেক্ট করছি না। তো শেষে যেটা করতে হবে আপনাকে, এখানে আপনার যে ওয়েবসাইট সেটা কিভাবে আপনি কানেক্ট করবেন, কানেক্ট করে এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। সো এই প্রসেসটা কিন্তু এখানেই তারা বলে দিয়েছে। আমরা এখান থেকে এই যে অ্যাড ওয়েবসাইট এখানে গিয়ে কানেক্ট করতে পারি। আর আমরা যদি প্রোফাইলে আসি, এখান থেকে প্রোফাইল থেকে আপনি যদি ইন্টিগ্রেশনসে যান, তাহলে এখানে দেখতে পাবেন যে আপনার যে এটা একটা প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করে দেন হচ্ছে আপনি এখান থেকে আপনার যে ওয়েবসাইটের সাথে এটা কানেক্ট করতে পারবেন। সো পুরো প্রসেসটা কিন্তু এখানে দেওয়া আছে স্টেপ বাই স্টেপ। আপনি এটা ফলো করে দেন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটে এটার সাথে কানেক্ট করেই নিতে পারেন, বা ইউটিউবে অনেক টিউটোরিয়াল আছে সেগুলো দেখে করে নিতে পারেন। আচ্ছা, এটা হয়ে গেলে দেন সব কিছু আপনি দেখবেন ঠিকঠাক আছে কি না। তারপর ফাইনালি আমরা যেটা করব, এখান থেকে রান এই বাটনটিতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, মাত্র 1 মিনিটের মতো ওয়েট করলে আমাদেরকে পুরো ব্লগ পোস্টটা জেনারেট করে দিবে। আমি এর আগে একটা তৈরি করেছিলাম, এটা নিচে আছে। আমরা আরও একটা তৈরি করছি, যেটা পুরোটাই আপনাদের সামনে আমরা তৈরি করে দেখালাম। কিছুক্ষণ ওয়েট করলে দেখতে পাচ্ছি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি রয়েছে, দেখেন, সুস্থ থাকার জন্য শীতকালের খাবার দাবার টাইটেল দিয়ে পুরো ব্লগ পোস্টটা আমাদেরকে জেনারেট করে দিয়েছে এআই। এবং দেখে মনে হচ্ছে হিউম্যান রাইটিং, কেউ একজন লিখেছে। ইউটিউবের ভিডিও পর্যন্ত এখানে অ্যাড করে দিয়েছে। এবং আমরা যদি আরও নিচে যাই, দেখতে পাচ্ছেন, এবং এটা এআই লিখেছে। এআই ডিটেক্টর টুলগুলোতে আমরা দেখেছি খুব একটা না, 50%-এর মতো দেখা যাচ্ছে এটা আসছে। তো আপনারা চাইলে এই টুলটাকে ব্যবহার করতে পারেন। এছাড়াও আরও অন্যান্য পারপাসেও কিন্তু ইউজ করা যেতে পারে। আচ্ছা, এখানে আপনি ফ্রিতে 5টা আর্টিকেল জেনারেট করতে পারবেন, এটা একটা সুবিধা মনে হয়েছে। আর আপনি যদি এটার 1 মান্থের যে প্ল্যান এটা নেন, তাহলে আমাদের কুপন কোডটা ইউজ করতে পারেন। তাহলে আপনারা 25% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সেটা আমাদের কুপন কোডটা হচ্ছে টেকবঙ্গ। এভাবে যদি আমাদের এই কুপন কোডটা ইউজ করেন, তাহলে হচ্ছে আপনারা এখান থেকে 25% ডিসকাউন্ট পাচ্ছেন। আমরা অ্যাপ্লাই ক্লিক করব, দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে $21 থেকে $16। তো ডেসক্রিপশন বক্সে এই টুলটার এসইও রাইটিং এআই, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এটা এক্সপিরিয়েন্স করতে পারেন। এবং আমরা এর আগে যে ভিডিওটা করেছি কীভাবে ওয়েবসাইট ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেস দিয়ে, সেই ভিডিওটার লিঙ্কও দেওয়া থাকবে, আপনি চাইলে দেখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। দিস ইজ আদনান সাইনিং আউট। আসসালামু আলাইকুম।